হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আর আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে, তাই সবাইকে অনুরোধ করছি আমার পুরো ভিডিওটা দেখার। আর এখন বাজে সকাল 8টা। তো সকাল 8টা থেকেই আমি আমার ব্লগটা আজকে শুরু করলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আজকে সোনামাকে একটু কাঁচা হলুদের রস খাইয়ে দিলাম। এই কাঁচা হলুদের রস কিন্তু সবারই খাওয়া খুবই ভালো, লিভারের পক্ষে বলো বা স্কিনের পক্ষে বলো, খুবই উপকার। সঙ্গে যদি একটু আখের গুড় হয় না, তাহলে কিন্তু আরও ভালো হয়। কিন্তু আমার ঘরে আখের গুড় ছিল না, তাই সোনামাকে একটু আমি মধু দিয়েই খাইয়ে দিলাম। তো মধুতে উপকার আছে, কাশিটাও কমবে। আর সকালবেলা কিন্তু আগেই সোনামার জন্য একটু খিচুড়ি বসিয়ে দিলাম, কারণ সোনামাকে একটু তাড়াতাড়ি খাওয়াবো। আর স্কুল তো ছুটি, একটু তাড়াতাড়ি খাইয়ে দেবো। এখন একটু খেলতে টেলতে চাই, কারণ গরম পড়েছে, বাইরে চলে যাই খেলা করতে। তাই ভাবছি তাড়াতাড়ি সকাল সকাল সোনামাকে একটু ভাত খাইয়ে দেবো। আর এখন তো দুধ খাইয়ে দিলামই অল্প একটু, একটা বিস্কিট দিয়ে। আর আমরাও কিন্তু চা করে খেয়ে নিলাম একটু সকালবেলা। আর সকালবেলা এমন একটা চায়ের নেশা হয়ে গেছে না, এখন কি বলবো, চা না খেলে ভালো লাগে না। তো যাই হোক, চাটা খেয়ে বিছানা তো তোলা হয়েছিল না, বিছানা তুলে নিলাম। কিন্তু বাসি ঘরটার কিন্তু আমার আগেই ঝাড় দেওয়া হয়ে গেছে। বাসি জামা কাপড় ছেড়ে তারপর ঘরটার ঝাড় দিয়ে চাটা করলাম, মানে রান্নাঘরে গেলাম রান্নার কাজকর্ম করতে। সকালবেলা ঘর ঝাড়ু না দিয়ে কোনো কাজ, মানে রান্নাঘরের কোনো রান্না বান্না, চা বলো রান্না করা বলো, কোনো কিছুই কিন্তু আমাদের করা উচিত না। সব সময় বাসি ঘরটার ঝাড় দিয়ে দুয়ারে জল দিয়ে তারপরে কিন্তু আমাদের রান্নাবান্নার কাজকর্ম শুরু করতে হয়। তো এদিকে বিছানাও তোলা হয়ে গেল। আর তারপরে সকালবেলার ব্রেকফাস্ট করার জন্য একটু রুটি করে নিচ্ছি। রুটি আর বেগুন পোড়া করব। বেগুন পোড়া তো আগেই হয়ে গেছে আমার, সোনামার যখন ভাত বসিয়েছি তখনই আমি বেগুন পোড়াটা দিয়ে দিয়েছি। আর আজকের বেগুন পোড়াটা করব একটু ডিম দিয়ে, দারুণ লাগে কিন্তু ডিম দিয়ে। ডিমের ভুজিয়ার মতো করে যদি বেগুন পোড়াটা মাখন, আর পেঁয়াজ রসুনটা একটু ভেজে নিতে হবে এই যে তেলে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর রসুন কুচি একটু ভেজে তার মধ্যে একটা ডিম ফাটিয়ে ইসের মতো ভুজিয়ার মতো করে নেব একটু নুন দিয়ে। আর টমেটো দেবো, কিন্তু আজকে আমি টমেটো ধনেপাতা কিচ্ছু দিইনি, এমনি প্লেন করেছি, তাতেই কিন্তু ভালো লাগছিল। এর মধ্যে যদি টমেটো ধনেপাতা এসব দাও না, তারপর ম্যাগি মশলা, তাহলে কিন্তু স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে একদম। তো আমি আজকে টমেটো ধনেপাতা কিচ্ছু দিইনি, প্লেন শুধু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি আর একটা ডিমের ভুজিয়া করে বেগুন পোড়াটা একটু ভাজা ভাজা করে নিলাম। এখন প্রায় 9:30 10টা বেজে গেছে। তো তোমাদের দাদা ভাই খেতে চলে এসেছে। সকালবেলা ব্রেকফাস্টে যে রুটি আর বেগুন পোড়া ওকে দিয়ে দিলাম, ও খেয়ে নিচ্ছে, সঙ্গে সঙ্গে আমরাও খেয়ে নিলাম। তারপর রান্না বান্নার জোগাড় করছি। আজকে করব কাতলা মাছ আর বাঁধাকপি, মানে মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করব। আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি করলে কিন্তু খেতে ভালো লাগে। আর মাছের মাথা ছাড়া আমার বাঁধাকপি খেতে একদমই ভালো লাগে না। নিরামিষ যদি বাঁধাকপি হয় একদমই ভালো লাগে না, তাই আমি যখন নিরামিষ হয় তখন বাঁধাকপিটা একটু কমই করি, মাছের মাথা দিয়েই বেশি ভালো লাগে। তো বাঁধাকপিটা কুচিয়ে তারপরে একটু সেদ্ধ করে নেব, মানে জল ভাপ দিয়ে জলটা ফেলে দেব। এমনিতেই বাঁধাকপি ফুলকপি একটু ভাপ দিয়ে খাওয়ায়, মানে রান্না করাটা ভালো, তাহলে কোনো গ্যাস ট্যাস কিচ্ছু হয় না। আর রান্নার ফাঁকে ফাঁকে আমি কিভাবে আমার ঘরটাকে সুন্দর আর ক্লিন, মানে পরিষ্কার করে নিই, ডিপ ক্লিন করে নিই, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওদিকে আমি কিন্তু বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে চলে এলাম বেডরুমে। এই দরজার পর্দা, জানলার পর্দা সমস্ত কিছু খুলে নিচ্ছি, কারণ আজকে এগুলো কাচাকাচি করব। অনেক দিন কাচাকাচি করা হয় না ওই পর্দাগুলো, তাই ভাবছি আজকে খুলে ধুয়ে দেবো। আর অতটাও ময়লা হয়নি, তবু আমি কেচে দিচ্ছি, কারণ বেশি দিন রাখলে না ভালো লাগে না। তবু অনেক দিন হয়ে গেল আমার এগুলো কাচাকাচি করা হয়নি। আজকে ঘরটা একটু ঝুল ঝাড়বো, পর্দাগুলো কাচবো, পাপোশগুলো ধোবো, মানে সমস্ত কাজকর্ম আজকেই কিন্তু আমি সেরে নেব, মানে ডিপ ক্লিন করে নেব একদম ঘরটা। তো আমি সব কিছু তো আর ভিডিও করা সম্ভব হয় না, যতটুকু পারলাম ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো। এদিকে আবার রান্নার ভিডিওগুলোও করতে হবে। তো এদিকে দেখো আমার বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে, আর মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে নিলাম। এখন মাছটা ভেজে নেব, মাছের মাথাটাও ভেজে তারপরে বাঁধাকপিটা বসাবো।
ওদিকে জানলা দরজার পর্দাগুলো খুলে কিন্তু রেখে দিয়েছি, ওগুলো এখনও কাচতে দিইনি। আর আজকে মেশিনেই কাচবো ভাবছি, কারণ এত ভারী হয়ে যায় না পর্দাগুলো ভেজালে, তার জন্য আমি হাতে আর পারবো না। ভাবছি আজকে মেশিনে কাচবো। আমি মেশিনে কিন্তু সব সময় কাচাকাচি করি না, যখনই দেখি একটু ভারী জিনিস মানে সোয়েটার ব্ল্যাঙ্কেট বা এই যে পর্দা টর্দা এই সমস্ত কিন্তু আমি মেশিনেই কাচি, হাতে খুব কমই কাচি এগুলো, কারণ এগুলো ভিজলে না অনেকটা ভারী হয়ে যায় আর তুলতে খুবই অসুবিধা হয়ে যায় একা একা। তো যাই হোক, এদিকে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে মাছের ঝোলটা বসিয়ে দেবো, তারপরে আবার ওইদিকে একটু কাজ করতে যাব। এদিকে মাছের ঝোল হতে হতে আমার কিন্তু আবার ঘরের একটু কাজও হয়ে যাবে। আমি একদমই সময় নষ্ট করতে চাই না, সময়টাকে পুরোপুরি কাজে লাগাতে চাই। এদিকে মাছের ঝোল হতে হতে কিন্তু আমার ওইদিকে আবার কাচাকাচিটাও মেশিনে দিতে হবে, ঘরের ঝুল ঝাড়ু করতে হবে, মানে রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি এই কাজগুলো করে নিচ্ছি। তাহলে না অতটা প্রবলেম হয় না, আর দেখবে কষ্টও হয় না, মানে রান্নার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ঘরটাও ক্লিনিং করা হয়ে যাচ্ছে। না হলে দেখবে খুবই প্রবলেম হয়, যদি এইদিকে রান্না বসিয়ে তারপরে যদি ঘর পরিষ্কার করতে চাই তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তাই আমি এদিকে রান্নাও করছি, ওদিকে কিন্তু ঘরও পরিষ্কার করছি, মানে একসঙ্গে দুটো কাজ করছি আমি। তাহলে অল্প সময়ের মধ্যে কিন্তু আমার কাজটা হয়ে যাবে, অতটা পরিশ্রমও হবে না। আর মাছের ঝোলের মশলাটা করে নিলাম, একেবারেই মশলা করে নিলাম আদা আর লঙ্কা বাটা, কারণ বাঁধাকপিতেও আদা আর লঙ্কা বাটা দিতে হবে, মাছের ঝোলেও দিতে হবে, তাই আমি একেবারেই মশলাটা করে নিলাম। এদিকে একটু ইলেকট্রিক বিলও বেঁচে গেল আমার। আর তো আমি জিরের গুঁড়ো ধনে গুঁড়ো এই সমস্ত খাই, গুঁড়ো মশলা খাই, তাই ওগুলো আর বাটতে হলো না, শুধু আদা আর কাঁচা লঙ্কাটাই বাটা করে দিয়ে দিলাম। এদিকে মাছের ঝোলের মশলাটাও কষানো হয়ে গেছে আমার। অল্প একটু জল দেবো, কারণ এক বেলার মতো তো বেশি ঝোল রাখবো না। মাছের ঝোলটা বসিয়ে আমি কিন্তু আবার চলে এলাম আবার আমার কাজকর্ম করতে, মানে পর্দাগুলো সমস্ত এখন মেশিনে দিয়ে দেবো কাচাকাচি করতে। মানে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ কাজ করছি, একটার পর একটা। ওইদিকে বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে এদিকে এলাম পর্দাগুলো খুলতে, আবার দিকে মাছের ঝোলটা বসিয়ে চলে এলাম পর্দাগুলো কাচতে দিতে, মানে এইভাবে আমি কাজ করি। আর আমার একা হাতে সমস্ত কাজকর্ম করতে হয়, তাই সব কাজগুলো আমি বুঝে বুঝে করি যে কোনটার পরে কোনটা করতে হবে, কারণ আমার হাতে হাতে করার মতো কেউ নেই। তাই আমার নিজেকেই বুদ্ধি করে সমস্ত কাজগুলো কিন্তু করতে হয় সময়ের মধ্যেই। তো এদিকে আমার মাছের ঝোলটা ফুটে গেছে, আবার চলে এলাম মাছগুলো দিতে। মাছটা দিয়ে একটু ফুটিয়ে তারপর মাছের ঝোলটা নামিয়ে আবার বাঁধাকপিটা বসিয়ে দেবো, কারণ বাঁধাকপিটা তো সেদ্ধ করাই আছে, শুধু আলুটা ভেজে একটু মশলাটা কষিয়েই বাঁধাকপিটা বসিয়ে দেবো। মশলা তো করাই আছে, অতটা প্রবলেমও হবে না, একেবারে হয়ে গেছে। আর আমি দুদিন ভিডিও দিতে পারিনি, কারোর ভিডিও দেখতেও পারিনি, মানে এতটা শরীর খারাপ গেছে, সত্যি খুব শরীর খারাপ গেছে, মানে হাত পা এত ব্যথা, ওয়েদার চেঞ্জ হচ্ছে এখন, এখন তো একটু শরীর খারাপ হবেই। জ্বর জ্বর ভাব, হাত পা ব্যথা, মানে সারা শরীরে এতটাই ব্যথা, মনে হয় কেউ মনে হয় আমাকে পিটিয়েছে, এতটাই ব্যথা হাতে পায়ে ছিল। এখনও আছে অল্প অল্প, কিন্তু গায়ে জ্বর নেই, শুধু হাত পাটা খুব ব্যথা করছে। তো ইচ্ছে করছিল না যে ভিডিও করি, ভিডিও এডিট করি, একা হাতে সমস্ত কিছু আমার করতে হয়। তো শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো, ভালো লাগছিল না কোনো কিছু করতে। কোনো শর্ট ভিডিও করিনি, কিচ্ছু করিনি, শুধু আজকেই শর্ট ভিডিও দিলাম, মনে হয় 2-3 দিন পরে, আর ব্লগ ভিডিওটাও আজকেই দিচ্ছি। এদিকে দেখো তারপরে কিন্তু আমি রান্না বান্না শেষ করে চলে এলাম ঝুল ঝাড়তে, আর ভ্যাকুম ক্লিনার দিয়ে ঝুলটা ঝেড়ে নিলাম। ঘরে তো অল্প ময়লা আছে, বেশি নেই, তবুও আমি ঝেড়ে নিচ্ছি। আর এই মডেলিং গুঁড়োর উপর দিয়ে ধুলো পড়ে, তাই ভাবলাম ভ্যাকুম ক্লিনার দিয়ে করলেই ভালো হবে, ধুলোগুলো একেবারে পরিষ্কার হয়ে যাবে, ঝুল তো পরিষ্কার হবে, ধুলোগুলো পরিষ্কার হয়ে যাবে, আর আমার সময়টাও একটু কম লাগবে। সোনামাও এসে বলছে দাও আমাকে একটু দাও, আমিও করি। আমি বলছি, তুই পারবি না সোনামা। তো জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ও বাবার সঙ্গে কথা বলছে, আর এদিকে আমি কাজ করছি আমার।
আর এই জানলার গ্রিলের ঝুলগুলো একটু ঝুলঝানি দিয়ে ঝেড়ে নিলাম। এখানে তো আর ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে করা যাবে না, তাই ভাবলাম এই ঝুলঝানি দিয়েই করে দিই। আর এতটাই ঝুল পড়ে না, মনে হয় যেন কতদিন ঝুল ঝাড়িনি। কিন্তু আমি কিন্তু প্রায় একদিন দুদিন পর পরই এই ঝুলগুলো ঝেড়ে নিই, ঘরের গ্রিল বলো ঘরের বলো। কিন্তু দেখবে অনেক ঝুল পড়ে যায় একদিন দুদিন পর পরই। আর ধুলোর তো কোনো কথাই নেই, এত ধুলো, এই ধুলোর সঙ্গে আর পারা যাচ্ছে না। এখন তো আরও খরার দিন পড়ে গেছে, একটু হাওয়া দিলেই ধুলো উড়ে এসে পড়বে জানলায়, বিছানায়, শোকেস, সমস্ত কিছুতে একদম ধুলোয় সাদা হয়ে যাবে। আবার ঝড় বৃষ্টির দিন তো আছেই, সেটা তো কোনো ব্যাপারই না। তো আমার ঝুল টুল ঝাড়া হয়ে গেলো, এখন বিছানাটাও ঝেড়ে পরিষ্কার করে নিলাম। তারপর একটু ঘরটর পরিষ্কার করে নেব, ঘরটর ঝাড়ু দিয়ে ঘরটাও মুছে নেব। তাহলে কিন্তু আমার এদিকে আমার রান্নাও হয়ে গেল, ঘরটাও ডিপ ক্লিন হয়ে গেল। আর বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টস করে বলবে, আর একটা লাইক দিতে কিন্তু তোমরা ভুলো না। আর নতুন বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর ঘরটার ঝাড়ু দিয়ে তারপর আমি ঘরটা মুছে নেব। ঘর মুছে পুজো দিয়ে তারপর তোমার দাদাভাইকে একটু খেতে দিলাম, আমিও খেয়ে নিলাম। সবাই একসঙ্গে খেয়ে একটু লেবুর খেয়ে নিলাম কেটে। তারপর সন্ধেবেলা একটু পাস্তা করে নেব। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।